দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব টাঙ্গর হাওর ও টাঙ্গর হাওর নিয়ে আমাদের অভিজ্ঞতা। টাঙ্গর হাওর বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার একটি হাওর। এটি বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ হাওর। এই হাওরটি ভারতের মেঘালয় রাজ্যের বর্ডারে অবস্থিত এবং মেঘালয়ের পাহাড় বেষ্টিত এই হাওরটির অপরূপ সৌন্দর্য যে কোনো মানুষকে আকৃষ্ট করবে। চলুন তাহলে হাওর সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিই। টাঙ্গর হাওর সুনামগঞ্জ জেলার 100 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশের বৃহত্তম মিঠা পানির জলাভূমি। অথই পানি, জলাবন, নীল আকাশ, পাহাড়, চোখ জুড়ানো সবুজ এই হাওরের অপরূপ সাজিয়েছে। টাঙ্গর হাওরের আয়তন প্রায় 6,912 একর। তবে বর্ষাকালে এই হাওরের আয়তন প্রায় 20,000 একর পর্যন্ত হয়ে থাকে। টাঙ্গর হাওরে প্রায় 140 প্রজাতির মাছ, 12 প্রজাতির ব্যাঙ এবং 150 প্রজাতির বেশি সরীসৃপের সমন্বয়ে জীববৈচিত্র্য গড়ে উঠেছে। শীতকালে এই হাওর প্রায় 250 প্রজাতির অতিথি পাখির বিচরণ ঘটে। টাঙ্গর হাওর থেকে ভারতের মেঘালয় রাজ্যের বিশাল বিশাল পাহাড়গুলো খুব সুন্দর দেখা যায়। মেঘালয় থেকে প্রায় 30টি ছোট বড় ঝর্ণা কিংবা ছড়া টাঙ্গর হাওরে এসে মিশেছে। টাঙ্গর হাওরে ছোট বড় প্রায় 46টি দ্বীপের মতন ভাসমান গ্রাম রয়েছে। বাংলাদেশ সরকার 1999 সালে টাঙ্গর হাওরকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা করেছে। টাঙ্গর হাওর ভ্রমণের আমাদের যাত্রাটি শুরু হয় রাজধানী ঢাকার বনশ্রী থেকে। আমরা বনশ্রী থেকে 350 টাকার বিনিময়ে একটি উবার ভাড়া করে নিই, যেটি আমাদেরকে নিয়ে যাচ্ছে আরামবাগ শ্যামলী বাস কাউন্টারে। শ্যামলী এনআর বাস সার্ভিসের স্লিপার সিটের প্রতিজনের ঢাকা থেকে সুনামগঞ্জের ভাড়া 1400 টাকা। তবে এসি কোচে ইকোনমিতে ভাড়া 1200 টাকা। তাছাড়া নন এসিতে 500 থেকে 700 টাকার মধ্যে ভাড়া হয়ে থাকে। আমাদের বাসটি রাত 9:45 ঢাকা থেকে ছাড়ার কথা থাকলে বাসটি ছাড়ে রাত 11:30টায় এবং রাত 2:30 আশুগঞ্জের রাজমণি হোটেলে যাত্রা বিরতি দেই। এখানে সকল যাত্রীরাই সামান্য বিরতি নিয়ে চা নাস্তা সেরে সকাল 7:30টায় সুনামগঞ্জ শহরে আমাদের বাসটি এসে থামে এবং আমরা বাস থেকে নেমে একটি লেগুনা যুগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর ঘাটের উদ্দেশ্যে রওনা করি। যেতে যেতে ওখানকার চারপাশের প্রাকৃতিক দৃশ্য এবং খাল বিল নদী নালা দেখছিলাম, গাছপালা দেখছিলাম। তবে যাওয়ার পথে প্রচণ্ড বৃষ্টি আমাদের একটি অন্যরকম অনুভূতি দেয়। অবশেষে দীর্ঘ 12 ঘন্টার জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম তাহিরপুরের আনোয়ারপুর হাউসবোট ঘাটে। এখান থেকে আমরা টাঙ্গর হাওরের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমাদের হাউসবোট অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা 12 জন সদস্যের টিমটি হাউসবোটে আসলাম এবং এখানে এরা আমাদের জন্য সকালের নাস্তা রেডি করে রেখেছে। এখন আমরা সকলে এখানে আমাদের সকালের নাস্তা সারব। হাউসবোট ঘাটের চারিপাশের দৃশ্য অপূর্ব সুন্দর এবং আমরা হাউসবোটের ছাদের উপরে সকালের নাস্তা সারব সবার সঙ্গে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে হাউসবোটের চারপাশের পরিবেশ এবং এর ছাদের যে বসার জায়গা, যেখানে আমরা বসে ব্রেকফাস্ট করব এবং এরা আমাদের জন্য কী ধরনের ব্রেকফাস্টের আয়োজন করেছে সেটা দেখাচ্ছি। এখানে এরা আমাদের জন্য চিকেন বিরিয়ানি এবং জুস এবং সাথে অন্য কিছু আইটেম দিয়ে ব্রেকফাস্টের ব্যবস্থা করেছে।
নাস্তা সেরে আমরা হাউস বোটের ড্রয়িং রুমে চলে আসলাম। এখানে চায়ের ব্যবস্থা রয়েছে এবং বসে গল্প করার একটি সুন্দর ব্যবস্থা আছে এই হাউস বোটের মধ্যে। এখানে সবাই একসাথে বসে আড্ডা দেওয়া যায়। আমাদের হাউস বোট হাওর সুলতান 4 টাঙ্গর হাওরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো এবং আমরা সকলে হাউস বোটের ছাদে বসে টাঙ্গর হাওর যাত্রা উপভোগ করছিলাম এবং চারপাশ থেকে এখানকার পরিবেশ দেখার চেষ্টা করছিলাম। এই আনোয়ারপুর ঘাট থেকেই ছোট ছোট মেঘালয়ের পাহাড়গুলো ছোট ছোট দেখা যায়, অনেক দূর থেকে দেখা যাচ্ছে। মেঘে ঢাকা পাহাড়গুলো দেখতে অন্যরকম একটা অনুভূতি দিচ্ছিল। আপনাদের জানার জন্য একটি তথ্য দিয়ে রাখি, আমরা যে হাউস বোটটি দিয়ে যাচ্ছি হাউস বোট 4-এর হাওর সুলতান 4-এর প্রতিটি কেবিনের ভাড়া জন প্রতি 7,500 টাকা। এর বিনিময়ে এরা আপনাকে 2 দিন 1 রাত্রটা ঘুরে ঘুরে টাঙ্গর হাওর দেখাবে। তবে 3 বছরের নিচে শিশুদের জন্য কোনো চার্জ দিতে হয় না। 3 বছরের উপর থেকে 10 বছর পর্যন্ত বয়সী শিশুদের জন্য আলোচনার সাপেক্ষে একটি খাবারের ফি দিতে হয়। এই হাওর সুলতান 4-এ এসি, নন এসি বিভিন্ন ক্যাটাগরির কেবিন রয়েছে এবং কেবিনগুলোতে অ্যাটাচ বাথরুম এবং অ্যাটাচ ব্যালকনিও রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের হাউস বোটটি টাঙ্গর হাওরের প্রথমার্ধে রয়েছে। এই জায়গাটি মূলত বর্ষাকালে পানি দ্বারা পরিপূর্ণ থাকে। আমরা ধীরে ধীরে টাঙ্গর হাওরের আরও গভীরে প্রবেশ করব, যে জায়গাটি মোটামুটি বছরের 12 মাসই অল্প পানি থাকে এবং শীতকালে এখানে নানান ধরনের অতিথি পাখি আসে। তবে যদিও বর্ষাকালে টাঙ্গর হাওরের মানুষ পানি দেখার জন্য আসে। তবে আপনারা যারা অথই জল এবং বৃষ্টি দেখতে চান তাদেরকে অবশ্যই জুলাই থেকে অগাস্টের মধ্যে আসতে হবে। এই সময়ে প্রচুর বৃষ্টি হয় এই অঞ্চলে, কারণ এর পাশে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি এলাকা, যেখানে অত্র অঞ্চলের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তাছাড়া এই সময়ে এই মেঘালয়ের পাহাড় ঘেঁষা ঝর্ণাগুলো অত্যন্ত মনোরম এবং বৈচিত্র্যপূর্ণ থাকে, পানিতে পরিপূর্ণ থাকে এবং দেখতেও খুব ভালো লাগে। তাছাড়া হাওরটাও অনেক পানিতে থই থই করে, চারিপাশে হাওরের পানি দেখেও আপনার মন এবং চোখ জুড়াবে। আর যারা বৃষ্টি এবং পানিতে খুব বেশি পছন্দ করেন না, তারা বছরের অন্য সময় বিশেষ করে নভেম্বর থেকে ডিসেম্বরের সময় আসতে পারেন। তখনও এখানকার একটা অন্যরকম পরিবেশ বিরাজ করে। মেঘালয় পাহাড়গুলো দেখা যায় এখান থেকে, হাওরের সবুজ পরিবেশ এবং অতিথি পাখির দেখা মিলবে ওই সময়টায়। কথার ফাঁকে আপনাদেরকে একটি তথ্য দিয়ে দিই হাওর সুলতান 4-এ আমাদেরকে 2 দিনের ট্যুর প্যাকেজে 5 বেলা খাবারের ব্যবস্থা করা হয় এবং 2টি স্ন্যাক্স প্রদান করে থাকে এরা। তো এদের খাবার এবং আপ্যায়ন মোটামুটি অনেকটা ভালোই ছিল। তবে বর্ষাকাল হওয়াতে ইচ্ছে করলে সবসময় ছাদে ওঠা যাচ্ছিল না বাচ্চাদের জন্য। যারা প্রাপ্তবয়স্ক এরা হয়তো ছাদে উঠে বৃষ্টি ভেজার স্বাদ নিতে পারেন। আমরা ছাদ থেকে টাঙ্গর হাওরের সৌন্দর্য উপভোগ করছিলাম। তো কথার ফাঁকে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি, টাঙ্গর হাওর ভ্রমণ মানে শুধু টাঙ্গর হাওর দেখা নয়, পাশাপাশি আপনারা এখানে আসতে দেখতে পারবেন একটি জলজ বাগান, যেটি লাইট হাউস নামে পরিচিত। ওখানে নেমে সবাই গোসল করতে পারবেন, ওইখানকার পানিতে সাঁতরিয়ে সময়টা উপভোগ করতে পারবেন। লাইট হাউসের পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং এখানে হঠাৎ করে বৃষ্টি নেমে আসবে, আপনাকে একটি অন্যরকম অনুভূতি দিবে। তো যেটি আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে লাইট হাউসের সম্পর্কে একটি ধারণা দিব, একটি ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো। তাছাড়া আপনারা নীলাদ্রি লেকে যেতে পারেন, যেটি মেঘালয়ের পাহাড় ঘেঁষা একটি লেক এবং এই লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন। নীলাদ্রি লেক থেকে একটু সামনে রয়েছে লাখমাছড়া টুরিস্ট স্পট, যেটি মূলত মেঘালয় পাহাড়ের ঝর্ণা দ্বারাই নেমে আসা
পাথরে পরিপূর্ণ একটি সাদা পাথরে পরিপূর্ণ একটি সুন্দর পর্যটন এলাকা। ওই জায়গাটির সৌন্দর্য অত্যন্ত অপরূপ, যে কাউকে আকৃষ্ট করবে। পাহাড়ি ঝর্ণার শব্দ এবং পাথরে বসে ঠান্ডা শীতল বাতাসের অনুভূতি নেওয়াটা ঠিক সত্যি অন্যরকম। তাছাড়া এখানে রয়েছে আপনার শিমুল বাগান, যা অনেকগুলো সারি সারি শিমুল গাছের পরিপূর্ণ একটি বাগান। শিমুল বাগান একটি অপরূপ সুন্দর একটি জায়গা। এছাড়াও এখানে আসলে আপনি ঘুরে যেতে পারেন বারিক্কা টিলা নামে একটি স্থান, যেটি মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত। এর একটু সামনে রয়েছে ঝর্ণা। তাছাড়াও বারিক্কা টিলা থেকে আরেকটু সামনে রয়েছে সাদা পাথর নামে আরেকটি ঘোরার স্থান। এই সবগুলো জায়গায় আপনি টাঙ্গর হাওর ভ্রমণে আসলে ঘুরে যেতে পারবেন, যেটি আপনাকে ভ্রমণ প্যাকেজের দ্বিতীয় দিনে এরা দেখাবে। তো এই সবগুলো স্পট সম্পর্কে আমরা পরবর্তীতে অন্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বলবো কিভাবে যেতে পারেন ওই জায়গায়। দর্শক, কথা বলতে বলতে আমরা চলে আসলাম টাঙ্গর হাওরের মূল স্পটে। আমাদের সামনে রয়েছে বিশাল টাঙ্গর হাওর। এখানে অনেক ভ্রমণকারীরা নৌকা নিয়ে এসেছেন, নানান রঙের। এখানে হাউস বোট রয়েছে, ছোট ছোট ভ্রমণের নৌকা রয়েছে। এই নৌকাগুলোর নদীতে হাওরে ঘুরে বেড়াচ্ছে। এগুলোর সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর। নৌকাগুলো দেখতেও চমৎকার। আপনি ইচ্ছে করলে বিভিন্ন আপনার পছন্দসই অনেক নৌকা বা হাউস বোট চুজ করে নিতে পারেন এই টাঙ্গর হাওর ভ্রমণের জন্য। তো টাঙ্গর হাওরের দৃশ্য উপভোগ করতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। টাঙ্গর হাওরের ওই প্রান্তে দেখা যাচ্ছে উঁচু নিচু অনেকগুলো পাহাড়, এবং এই পাহাড়গুলো কিন্তু বাংলাদেশের অংশ নয়, এটি হলো ভারতের মেঘালয় রাজ্যের অংশ। এবং মেঘালয়ের ওই পাহাড়গুলো দাঁড়িয়ে আছে বাংলাদেশের দেয়াল হিসেবে। এর অপরূপ দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। তো এই মুহূর্তে আমরা ধীরে ধীরে টাঙ্গর হাওরের বুক দিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমরা একটা সময় হয়তো ওই টাঙ্গর হাওর পাড়ি দিয়ে চলে যাব সেই লাইট হাউসের এখানে। লাইট হাউস মূলত একটি জলজ বাগান। এখানে পানির মধ্যে অনেক সারি সারি হিজল গাছ রয়েছে, আরও অন্য অন্য গাছ রয়েছে, যেটি মনে হয় যে পানির উপর ভেসে থাকা একটি প্রাকৃতিক বাগান। সত্যি ওই জায়গাটি অত্যন্ত মনোমুগ্ধকর। তবে যদিও ওই জায়গাতে আমাদের হাউস বোটটি যাবে না, আমরা লাইট হাউসের সামনে একটি নির্দিষ্ট জেটি ঘাট আছে, ওখানে গিয়ে থামবো। ওখান থেকে নেমে আমরা ছোট নৌকা ভাড়া করে নিব। তো ওই লাইট হাউসের সামনের জেটি গেট থেকে মূল ভাসমান বাগানে বা পানির উপর ভেসে থাকা ওই বাগানের কাছে যেতে, হিজল বাগানে যেতে হয়তো আমাদেরকে একটি নৌকা ভাড়া করতে হবে। ওই নৌকা ভাড়া যারা গ্রুপ ওয়াইজ যান, হয়তো 10 জন 12 জন মিলে একটি নৌকা ভাড়া করতে পারবেন, যা 250 থেকে 350 টাকার মধ্যে আপনারা নৌকা পেয়ে যাবেন। আপনাদেরকে দরদাম করে নিতে হবে। এবং যারা একা একা ঘুরতে এসেছেন তাদের হয়তো 50 থেকে 100 টাকার বিনিময়ে ঘুরে আসতে পারেন ছোট নৌকা দিয়ে, বা কারো সঙ্গে যৌথভাবেও ঘুরে আসতে পারেন। আপনি নৌকায় উঠে আপনার অংশের টাকা পরিশোধ করে দিতেন, সেই জন্য আপনাকে হয়তো 50 থেকে 100 টাকা পরিশোধ করলেই হবে। তা আমরা পরবর্তী আরেকটি ভিডিওতে ওই হিজল বাগান বা ভাসমান বাগানের একটি ভিডিও আপনাদের সামনে দিব। আমরা টাঙ্গর হাওর ভ্রমণে হাউস সুলতান ফোরের ছাদে বসে কথা বলছিলাম এবং আপনাদেরকে টাঙ্গর হাওর দেখাচ্ছিলাম। তো এখন দুপুর হয়ে গেছে, এরা আমাদের জন্য একটি স্ন্যাক্স নিয়ে আসছে, ফল নিয়ে 2 ধরনের ফল, আম এবং ড্রাগন ফল দিয়ে একটি স্ন্যাক্স নিয়ে এসেছে আমাদের জন্য। আমগুলো অত্যন্ত সুস্বাদু। আমরা একটু পরেই চলে যাব হিজল বাগানে টাঙ্গর হাওরে গোসল করার জন্য। গোসল সেরে এসে আমরা সকলে লাঞ্চের আয়োজন করেছে আমাদের জন্য করব। আজকে এরা আমাদের লাঞ্চের আয়োজনে রেখেছে হাওরের কই মাছ এবং হাঁস সহ আলুর ভর্তা, বেগুন ভাজি সহ আরও কয়েক ধরনের মাছের তরকারি সহ এরা একটি আমাদের জন্য লাঞ্চের আয়োজন করেছে আমাদের প্যাকেজের আওতায়, যেটি পড়বে। আপনারা দেখছেন আমাদের পাশ দিয়ে আরও কয়েকটি হাউস বোট বা ভ্রমণ নৌকা চলে গেছে, আর আমরা ছাদে বসে বাচ্চাদেরকে একটু খেলাধুলা করার সুযোগ দিয়েছিলাম। তো এই হাউস বোটটিতে ছাদের মধ্যে
একটি ছোট্ট মিনি সুইমিং পুল রয়েছে এবং বাচ্চাদের খেলাধুলার জন্য ছোট ছোট কিছু টয়েসও রয়েছে, যেখানে ছোট বাচ্চারা খেলাধুলা করে। তবে আপনাদের সঙ্গে বাচ্চা বা শিশু থাকলে অবশ্যই এদেরকে চোখের আড়াল করবেন না, আপনারা প্রত্যেকেই এদের সঙ্গে থাকবেন, কারণ হাওর যেহেতু একটি বড় জলাশয়, এখানে ছোটো বাচ্চাদের অনেক দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সকলের বাচ্চাকে নিজের হাতের নাগালের মধ্যে থাকবেন এবং সাথে রাখবেন, যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এই জিনিসটি অবশ্যই খেয়াল রাখবেন। এবং যারা সাঁতার না জানেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন। কিন্তু এই হাউস বোটগুলোতে কিন্তু পর্যাপ্ত লাইফ জ্যাকেট রয়েছে। আপনারা যারা একটু পানিতে নামতে চান, নামার আগে অবশ্যই এদের কাছ থেকে লাইফ জ্যাকেট সংগ্রহ করে নেবেন। এবং যারা সাঁতার জানেন না তারা একা অথই জলে যাবেন না, এবং জেনে নেবেন যে কোন জায়গাটায় কতটুকু পানি, ওইরকম জায়গাতে নামার চেষ্টা করবেন। আমার হাওর ভ্রমণের প্রামাণ্য চিত্রটি আজকের মতো এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।